আমার আজকের রেসিপি মটরের ঘুগনি, একেবারে ধাবা স্টাইলে। তো চলো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মটরের ঘুগনি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মটর, আর এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। আমি এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই 2 ঘন্টা আমি রেখেছিলাম ভিজিয়ে। আর তোমরা যদি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখো তাহলে প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম। মটর একেবারে ভিজে ফুলে গেছে। এবার এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এটাতে সেই ভিজিয়ে রাখা মটরগুলো আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা যেভাবে খাবে সেভাবে লঙ্কাটা ব্যবহার করবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে খানিকটা জল। জলটা ঠিক সেই মাপে দিতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায় আর জলটা শেষও না হয়ে যায়। এখানে আমি প্রায় 2 কাপের মতো জল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা আলু ছিলে নিয়েছি আর অর্ধেক করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখন সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার আলুগুলো আমি উঠিয়ে নিলাম। এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুর পিসগুলো করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে এতক্ষণে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এই ঘুগনিটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ পাওয়া যায়, তাই আমি সর্ষের তেল দিয়েই করছি। তেল গরম হওয়ার আগেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে যদি ভালোভাবে মিক্স করা যায় তাহলে তেলের কোনো গন্ধ থাকে না। এরপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ কুচি, আর ভালোভাবে ভেজে নিলাম। একটু হালকা হালকা ভাজা হলে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে লবণটা দিচ্ছি না, যেহেতু ঘুগনি সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখানে ঘুগনি দেওয়ার পরে যদি কম বেশি হয় পরে দেওয়া যাবে। এইভাবে নাড়াচাড়া করার পরে এবার সেদ্ধ করা যে ঘুগনি ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। ঘুগনিতে একটু জল কম মনে হচ্ছিল, তাই আমি জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি তেঁতুলের রস, মানে তেঁতুলকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছ ঘুগনি এবার রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো